চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত হন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া। সংঘর্ষের সময় রামদার কোপে ভেঙে গেছে তার মাথার খুলির হাড়, অপসারণ করতে হয়েছে খুলির একাংশ। বর্তমানে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি আছেন শিক্ষার্থী মামুন, কিন্তু তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মাথার খুলি এখনো জোড়া লাগেনি। চিকিৎসাধীন মামুনের মাথায় মোড়ানো সাদা ব্যান্ডেজে কালো কালিতে লেখা হয়, হাড় নেই, চাপ দেবেন না। এ যেন শুধু চিকিৎসার সতর্কতা নয়, ভাঙা স্বপ্ন আর আহত জীবনের হাহাকার। সেই সাথে এই সতর্ক বাণী যেন এক নির্মম বাস্তবতার প্রতীক, যেখানে শিক্ষার্থীর জীবনের নিশ্চয়তা নির্ভর করছে কালির কয়েকটি অক্ষরের উপর। আহত মামুনের চিকিৎসকরা জানিয়েছেন, এই লেখাটি আহত ব্যক্তির সতর্কতা এবং তার মাথার খুলির সংবেদনশীল অবস্থা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে ভালো, খাবার খাচ্ছেন তিনি, তবে মাথার খুলি এখনো জোড়া লাগেনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সংঘর্ষে শুধু মামুন নন, আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ 5 দিন ধরে লাইফ সাপোর্টে। তার কনসাস লেভেল এখনও আশঙ্কাজনক। আর ইসলামিক স্টাডিজ বিভাগের নাইমুল ইসলামকে নেওয়া হয়েছে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য, কারণ তার শরীরে ভাস্কুলার ইনজুরি ধরা পড়েছে। গত শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত টানা সংঘর্ষে শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই সহিংসতায় বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, প্রক্টর সহ অন্তত 200 শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারাও দাবি করছেন, আহত হয়েছেন তাদের 10 থেকে অন্তত 12 জন। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।